হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ তোমাদের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী থেকে একটা সামার প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তোমাদের সামার প্রজেক্টটিতে কি বলা আছে চলো দেখে নিই। গ্রো এ স্মল গার্ডেন or plant and record the changes you observe over time in a journal। তো এটার বাংলা মানে কি চলো তোমাদের দেখিয়ে দিই। একটি ছোট বাগান বা উদ্ভিদ বানাও এবং সময়ের সাথে সাথে তুমি যে পরিবর্তনগুলি লক্ষ্য করবে তা একটি জার্নালে রেকর্ড করো। তো এটা নিয়ে আজ তোমাদের আলোচনা করব। এটা তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে আছে। তো ভূমিকা পাঠে তোমরা কি লিখবে বাগান বা গার্ডেন একখণ্ড ভূমি যা ফুল, ঘাস, গাছপালা, লতাপাতা উৎপাদন সহ অন্যান্য উদ্ভিদ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে জড়িত। ফুল ফল প্রাপ্তির লক্ষ্যে এতে প্রয়োজনীয় জল সরবরাহ, নিষ্কাশন সহ আগাছা উৎপাদন করা হয়ে থাকে। শখের বশবর্তী হয়ে মূলত বাগান তৈরি করা হয়। নানা প্রকারের বাগান হয়ে থাকে, সেই বাগান সেই ফসলের নামে হয়ে থাকে, যেমন চা বাগান, আম বাগান, ফুল বাগান ইত্যাদি। তো তারপর কিছু একটা চা বাগানের ছবি দেখো তোমরা দিয়ে দিতে পারো, তারপর একটা আম বাগানের ছবি, তারপর একটা ফুল বাগানের ছবি প্রিন্ট আউট করে দিয়ে দেবে। তারপর বাগান চাষের গুরুত্ব। হাতে কলমে চাষ করলে নিজে থেকে শিখতে পারি, নিজের বাগানের প্রতি আগ্রহ বাড়ে, কী ধরনের সার ঔষধ ব্যবহার করলাম জানতে পারি, ফুল শোভা বর্ধন করে, পূজায় লাগে, এখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, মৌমাছি প্রজাপতি ফুলের আকর্ষণে এসে পরাগ মিলন ঘটায়, ফুল থেকে ফল হয়, ফল থেকে গাছ, গাছ জীবের বাঁচার জন্য একান্ত প্রয়োজন। এইভাবে তোমরা গুরুত্ব পাঠটা লিখবে। তারপর লিখবে বাগান চাষে 4টি পর্যায় লক্ষ্য করা যায়। কি কি? 1 হচ্ছে ক্ষেত্র নির্বাচন, 2 হচ্ছে ক্ষেত্র প্রস্তুত, 3 হচ্ছে বীজ বপন বা চারা বপন। এটা হচ্ছে বপন, তোমরা যদি বুঝতে না পারো এটা কি বপন। তারপর হচ্ছে পরিচর্যা ও ফুল ও ফল উৎপাদন। তারপর 1 নম্বর লিখবে ক্ষেত্র নির্বাচন। কি লিখবে? বাগানের জন্য আলোকযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। প্রায় সবজি এবং বেশিরভাগ ফুলের জন্য প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পূর্ণ রোদের প্রয়োজন, তাই সেই বুঝে ক্ষেত্র নির্বাচন করা প্রয়োজন। তারপর লিখবে ক্ষেত্র প্রস্তুত। তারপর ক্ষেত্রটিকে ভালোভাবে চাষের জন্য প্রস্তুত করে নিতে হবে। তারপর লিখবে বীজ বপন বা চারা গাছ বপন। তারপর তুমি যে বাগান প্রস্তুত করতে চাও সেই বীজ বা চারা গাছ এনে রোপণ করতে হবে। পরিচর্যা ফল ও ফুল উৎপাদন। তারপর সেই চারা গাছগুলিতে নির্দিষ্ট সময় অন্তর জল, জৈব সার প্রভৃতি দিয়ে পরিচর্যা করতে হবে। তারপর সেখান থেকে ফল ফুল উৎপাদন হবে। এইভাবে প্রজেক্টটা সাজাবে। তারপর তোমাদের ছিল সময়ের সাথে সাথে বাগানের বিভিন্ন পরিবর্তন। তো 1 নম্বরে কি লিখবে যে প্রথমে বীজ বাগানে বপন করা হলো। 2 নম্বরে লিখবে ধীরে ধীরে দেখছি সেই বীজগুলি থেকে ছোট ছোট চারা গাছ বেরোচ্ছে। 3 নম্বরে লিখবে আস্তে আস্তে চারা গাছগুলি একটু একটু করে বড় হচ্ছে। তারপরে ছবিটা তোমরা দিয়ে দেবে, একটা বীজ, তারপর বীজ থেকে চারা গাছ, তারপর চারা গাছ, আস্তে আস্তে কিভাবে তার পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো তোমরা এরকম ছবির মাধ্যমে দেখিয়ে দেবে। তারপর 4 নম্বরে লিখবে সেই চারা গাছ ধীরে ধীরে পরিণত গাছে পরিণত হবে, তা থেকে ফল ফুল পাওয়া যাবে। তারপর আরও 5 নম্বরে লিখবে সেই ফুল পুজোর কাজে লাগে, ফল আমাদের খাওয়া হয়। এইভাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পরিবর্তন দেখি। তারপর দেখি সেই গাছে অনেক মৌমাছিরা এসে মধু সংগ্রহ করছে ফুল থেকে। এগুলো তোমরা আরও পয়েন্ট করে করে লিখে নেবে আমি যেগুলো বললাম। এইভাবেই একটি বাগানের পরিবর্তন লক্ষ্য করলাম তোমরা লিখবে। এইভাবে প্রজেক্টটা গোটাটা সাজাবে। তারপর গাছের একটা জীবনচক্র দেখিয়ে দেবে। দেখো কিভাবে প্রথমে কি ছিল ফল থেকে বীজ, এটা গোল করে তোমরা করে দেবে। তারপর বীজ থেকে চারা গাছ, তারপর শুধু চারা গাছ, তারপর শাখা প্রশাখা, পাতা ফল ফুল কাণ্ড সহ একটা পরিণত গাছ। এইভাবে জীবনচক্রটা তোমরা দেখিয়ে দেবে। তারপর তোমরা নিজেরা যে বাগানটা প্রস্তুত করেছো ছোট ছোট গাছপালা লাগিয়ে গ্রীষ্মের ছুটিতে, সেই বাগানটা সাথে তোমরা নিজের একটা ছবি অ্যাটাচ করে বসিয়ে দেবে। বিভিন্ন গাছ তোমাদের বাগানে থাকবে বা বাগানে আছে, সেই গাছের সাথে বাগানের পাশে তোমরা দাঁড়িয়ে একটা ছবি প্রিন্ট আউট করে দিয়ে দেবে। তাহলে প্রজেক্টটা খুব সুন্দরভাবে তৈরি হবে।
আরও ভালো প্রেজেন্টেশন হবে। এইভাবে প্রজেক্টটা তোমরা তৈরি করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আমার চ্যানেলে সামার প্রজেক্ট নিয়ে অনেক ভিডিও আছে, তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখে নিও। আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর দাদা দিদিরা যারা দেখছো তোমরা অবশ্যই তোমাদের ভাই বোনদের প্রজেক্টটি করতে এখান থেকে দেখে সাহায্য করো। আজকের ভিডিও এই পর্যন্তই।